যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না, অর্থাৎ তারে আপনি আজান একামত দিছেন না, আপনি এই বাচ্চারে তার হক তোলে বঞ্চিত করছেন। দয়া করে হকা তারে কিনা করছেন, আল্লাহ আস্তে হকা কিনা করছেন, আপনি তার হক আদায় করছেন না। বুঝেন জানো আগর আল যে বাইদি যায় খরর আলো বাইদি হয়, ঠিক নেই? আপনি ভালো মনে রাখতে হইব পয়লা তার হক আপনি আদায় করছেন ওখান দেখো। আপনি যদি বাবা হইয়া মা হইয়া এই বাচ্চার পয়লা তোর হক আদায় না করিয়া থাকেন, তাইলে এখানে আপনার মনে রাখার দরকার। 2 নম্বরে এই বাচ্চার 7 দিন হয়েছে, এই বাচ্চারে আপনি সুন্নতে আকিকা করুকা। আকিকা করিয়া এই দিন এই বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা, যে নাম শুনলে বুঝা যায়, যে নামে ডাকলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা। মাত্তা নাই আপনার যে নাম শুনলে বুঝা যায় ইগু কিতার বাচ্চা? তো মুসলমানের বাচ্চার নাম হইতো জানি পাপ্পু, রিঙ্কু, পিন্টু, টায়ার, বল্টু, মাতই না সাগর, ওটা নাম হইতো নানি। আফসুস আল্লাহ রসুলে ফরমাইন সবচেয়ে প্রিয় 2টা নাম হইল আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঘুরে হোক সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চার নাম আব্দুল্লাহ রাখোকা, হ্যাঁ ডাক নাম আপনি দরকার সুন্দর আর একটা নাম রাখি লেখা জিলমান, গুফরান, রিদওয়ান, সুন্দর একটা শর্ট নাম রাখি লেখা, কিন্তু মেইন নামটা আপনি রাখোকা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল গফফার, মাতই না ওইগুলা নাম লেখা। ইতাত না কিতা নাম রাখছে, ইংলিশ না বাংলা বুঝে ওটার কুদরত। আল্লাহ মাফ করো, কিলা আমরা সমাজে আছে না নাই? আপনি বয়স যখন তার 7 দিন হয়েছে, উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা, সুন্নতে আকিকা করতা, আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা, যে নামে বুঝা যায় যে সে মুসলমানের বাচ্চা। যদি কোনো কারণে আপনি আওটাতনে তারে বঞ্চিত রাখেন, তে তার সন্তানের হক আপনি বাবায় দিছই, হক আপনি মা বাপে দিছই, তার হক আদায় করছই না। যে ভাইয়েন খারা আসুন পারলে বই রক্ষা আফতা সাহেব তো শিবাইলে এবার দোয়া চুরি কি থাকা। আর ও দেখো আলহামদুলিল্লাহ শানে মুস্তফার মাহফিল, আমার নবীজির সম্মান তো আলোচনা করিব, আর আমার নবীজির একটা সুন্নারে কিভাবে খুব সুন্দর করিয়া আজকে আঞ্জাম দেওয়াইব। গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্ছিত, ওটা মানুষের তৌফিক আন্দাজা কিছু জিনিস দেওয়াইব। আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটা। আল্লাহ কবুল করতে হোক, আমিন। সময় তো হাজিরি দুঃখ লাগে আজকে আমরা সমাজ সুন্নতে আকিকার এতটা মূল্যায়ন নাই, হ্যাপি বার্থডে যতটা মূল্যায়ন শুরু হয়েছে। আল্লাহর বাস্তে জবাব দিতে ঠিক নেই, বুঝিয়া জবাব দেখ। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, ইগু কি আদৌ কোন সময় কি একটা মুসলমানি অনুষ্ঠানের ভিতরে পড়ে? আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে জুড়ে হই না কেন? হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, একটা কি মুসলমানির ভিতরে পড়ে? একটা মুসলমানির ভিতরে পড়ে না, আমি মুসলমানের বাচ্চা এখানে আদায়। আপনার বিবেক আমার প্রশ্ন, মুসলমানির ভিতরে একটা পড়ে না, ইটাখানে আমি মুসলমানের বাচ্চা আদায় করার চাই। আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতিটা, সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি, এগুলো আমরা সমাজ তো নেওয়ানির দরকার আছে না নাই? আল্লাহ আস্তে জুড়ে তোকে আছেই না নাই? এটা মুসলমান বিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করব, আইস্তনে জানি শুনি আমরা কেউ যেন আমরা বাচ্চাইন্তর কোনো খাম, আমরার কোনো খাম, আমরার কোনো অনুষ্ঠান, আমরার কোনো বাচ্চাইন্তর অনুষ্ঠান রে আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি। কথা মনে থাকবো না? কথা ইনশাআল্লাহ, জুড়ে কথা ইনশাআল্লাহ। কারণ নবীজি নিষেধ করছেন আমরা কোনো কাম ইহুদি খ্রিস্টানোর অনুসরণ করিয়া করতাম, জুড়ে কথা করতাম না। মনে থাকবো তো? রজবর চাঁদ, আল্লাহর ওয়াস্তে মুবারক চাঁদ,
একটা আমল আজকের সামনে মুস্তফার মাহফিল চলে লক্ষ্যান্ত রাখা ফাও দরিয়া কইয়া বাচ্চা তোর হ্যাপি বার্থডের অনুষ্ঠান নামে এই খ্রিস্টানি অনুষ্ঠানটা আমরা সমাজ তুলে আমরা বাদ দেবার দরকার। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো ইনশাআল্লাহ, জুড়ে কথা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া আপনি অভিভাবক হইয়া যদি বাচ্চারে আপনি আজান না দেন, যদি আপনি তার আকিকা না করেন, যদি তার মুসলমানি নাম না দেন, তাইলে আপনি তার হক নষ্ট করছেন। তার কিতা নষ্ট করছেন? হক নষ্ট করছেন। 3 নম্বরে এই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান খুলে, আস্তে আস্তে যখন বাচ্চায় মাত কথা শুরু করে, হাসা করে আখটাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই নেই মাতকা, ও আস্তে আস্তে তার জবান খুলে দাদা কইতে পারে না, তবে আব্বা কইতে পারে তো এখানে নিয়ে আপনি বড় খুশি হইলা। আর ঘুরে উড়ে লইয়া খালি তোলে উড়ে চাইরে বাদি খালি মায়া দিরা কইলা 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 আব্বু আব্বু কইলা ইখানে ই হুয়া কেনে ইগে তো আল্লাহ দিছে, এগুলো বড় হইলে তো আব্বু ডাকবো, 100 বার ডাকবো। আপনার কাছে আমার অনুরোধ, মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা জবান খুলে দিবে, আপনি পয়লা তালিম তারে দেখাবো, তুমি কো আল্লাহ জবান খুলিয়া কোকা কিতা কইতাম, বড় করে কোকা কিতা কইতাম, আমার বাচ্চা তুমি কো আল্লাহ, তুমি কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারে খন্ড খন্ড করিয়া আল্লাহর নাম খান কলিমা খান শিক্ষা দেখা। এগুলো তো বড় হইলে আপনারে আব্বা ডাকবো রে ভাই, আমি না কইলে তো আপনারে আব্বা ডাকবো মাতই না। ই হুয়াক না করিয়া আমি যদি ফয়লা যদি ই বাচ্চারে আল্লাহর নাম খান শিক্ষা দেই, দেখুন জানো বহুত মানুষের বাচ্চাইতে বাবার লগইয়া মার লগইয়া নমাজও খাড়া হয়, জানি না আপনারা চকুত পড়ে কি না। বাচ্চাইতে বাবার লগে মার লগে নমাজ পড়েনি, আবার হয়েছে 1.5 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা, এখন পর্যন্ত তার উপরে নামাজের তাগিদ আইছে না। 7 বছর বয়সে বাউ রাখলে হয়তো এ নামাজের তাগিদও করতো মাথই না কানে চাল হল। কারণ নবীজি ফরমাইছেন 7 বছর বয়সে তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজের লাগি তাগিদ দেও, তাইলে বুঝা গেল যে 7 আগ পর্যন্ত তো তার উপরে নামাজের এতটা চাপ নাই। মনে হয় সাবের তসি ভাই নিয়েছেন শহীদুল ভাই, দেখো কাছে সম্ভবত সাবের তসি ভাই নিয়েছেন। দুরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বতে বরকা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। যে সময় বাচ্চাগুলো নামাজের এখন পর্যন্ত তার উপরে তাক আইছে না, চাপ পাইছে না, তখন দেখা যায় আপনি বাবার লোকে আপনি মার লোকে এই বাচ্চাগুলো নামাজও খাড়া হয়। আল্লাহ আস্তে মাতুকা খাড়াও হয়নি, খাড়া হয়নি, আপনি রুকু দেন হেও লগইয়া আপনার ভাই সাইয়া রুকুত যায়, আপনি সেজদা দেন হেও কতবিল পাতারে আতারে সাইয়া আপনার লগে সেজদা যায়। আপনি যে লাত বান্ধিছে হেও লাত বান্ধার চেষ্টা করে, আপনি যে আঙ্গুল তুলা মারছে শাহাদত আঙ্গুল, ওই সময় হেও দেখা যায় আঙ্গুল তুলা মারে মাতই না। আপনি নামাজ পড়লা কিন্তু আপনার বাচ্চাটার লোকে নামাজের অভিনয় করে বা নামাজ পড়ে, হে মনে করে ওল্লাহ নামাজ হে পড়তে আছে, কিচ্ছু জানে না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কইরা একটু হয়তো আপনার আওয়াজ বাড়র তখন হেও নাউন কিতা কিতা কয়, এখন আপনি আল্লাহু আকবার কইরা হেও আল্লাহ কেন কয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এখানে আমরা বাল্লা মনে রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার, আমরা মনে প্রাণে এইখানে জায়গা দেওয়ার দরকার। নবীজি ফরমাইছেন যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নাবালিক কোনো শিশুয়ে তোমরা লোকে নামাজ পড়ে, অর্থাৎ এই বাচ্চাইগু নামাজের এখনো প্রাপ্তবয়স্ক হইছে না কিন্তু নামাজের অভিনয় করে, ই বাচ্চার নামাজরে আল্লাহ কবুল করিয়া ই বাচ্চার নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ তোমরা মা বাবার রুহে পাক আল্লাহ সওয়াবে আল্লাহ দান করে দেয়। বড় করে হোক সুবহানাল্লাহ। মা বাবার আমল নামার মাঝে আল্লাহ
দান করিলা। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমান, আমরা বাচ্চা ধরে আজকে নামাজের ট্রেনিং পড়লে তো বাবায় পড়লে তো গুয়া খাড়া হইতো, মায়ে পড়লে তো গুয়া খাড়া হইতো, মাতই না মাও মোবাইল লইয়া বাপও মোবাইল লইয়া, তে হে কিতা করতো, হেও কয় বাপ পাইতাম না যত সময় মোবাইল হাতিস। কাইলে সমাজের কিছু বাচ্চা না শুনি না নাই ভাত খায় না, কয় কার্টুন না দেখাইলে ভাত খাইতাম না। আমি কই কিতা করি বলে ওর নাও লোক ধরছে, কারণ আছে পেটও থাকতেও কার্টুনের আওয়াজ শুনছে, দুনিয়াইতে ইয়া দেখের মাইয়ে কার্টুন দেখরা বাবায় কার্টুন দেখরা, তার দুষ কিতা হাসান আলী বাসা ও কার্টুন দেখি দেখি ভাতও খায়, আর নাইলে মারলেও খাইতে চায় না। ইলা আছে নি না নাই? তাইলে আশা করি হোকা ও যে বাচ্চাগু যে না আপনার আস্তে আস্তে যেন জবান খুলে এই সময় বাচ্চারে আমরা কিতা শিখাইতাম, আল্লাহর নাম জুড়ে হোকা কিতা শিখাইতাম। একটা হইল আপনি বাবার উড়ে বাচ্চার হক, জুড়ে হোকা বাবার উড়ে বাচ্চার, মায়ের উড়ে বাচ্চার হক। এর বাদে বাচ্চা যখন আল্লাহ দিলে পূর্ণ জবান খুলি গেছে, তখন এই বাচ্চার উপরে মুসলমান হিসাবে এই বাচ্চার উপরে আপনি বাবা হইয়া তার লাগি যে শিক্ষাটা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করিয়া দিছে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, এই শিক্ষাটা বাচ্চারে শিখাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল এই বাচ্চা ছোটবেলা আমরা সহজে আমরা মসজিদ মক্তব গিয়া যে শিক্ষাটা অর্জন করছি। দয়া করে বুঝিয়া থাকলে হোক ঠিক নেই। আপনি আমি কলিমা ইচ্ছি কোন জায়গা বড়ই জানি আত্মা নাই, বড়ই জানি বিয়া করিয়ানি ছোটবেলা। দয়া করে হোক কোন সময় আপনি আমি নমাজ শিখছি, কোন সময় ছোটবেলা। যে সময় আমি আস্তে আস্তে মাত্রতা শিখছি তখন আল্লাহ শুক্রিয়া, আমার বড় ভাই যাইরা মসজিদ, আমার আফা যাইরা মসজিদ, আম্মা কইছো নবুত তুমিও যাও কি মসজিদ, মুড়ি চারটা হাত দিছেন, আর নাইলে লুভর টুকরা ওজোরা আইছেন, আর নাইলে বিস্কুটে ওজোরা হাত দিয়া কইছেন দেবুত মজা দিব যাও কি মসজিদ, লগইয়া গেছে কি মসজিদ, হন গিয়া 2-1 বছর ইলাও গেছে, সবটি লগইয়া খালি উড়ি দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু জফতে জফতে প্রায় 2 বছর 1 বছর গেছে কি কলমা তাওহীদ কলমা তামজিদ ওটা জসি। এর বাদে আস্তে আস্তে লাইনও উঠছি মাশাআল্লাহ। আরো কয়েকদিন গেছে আমার ইমাম সাহেব ইন্নিয়ত জাতু দিলাই লাইলা, আরো কয়েকদিন গেছে আত্তাইয়াতু দিলাইলা, আরো কয়েকদিন গেছে সানা মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে দুরূদ শরীফ মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে সূরা কেরাত মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে নামাজের নিয়ত মুখস্থ করাইলা। মাশাআল্লাহ যখন ইটা আমি সারা আস্তে আস্তে মোটামুটি আয়ত্ত হয়ে গেছে, এর বাদে মেসাবে কই দেব তোমার আব্বারে কইও সিন্নি দিতা আগামী শুক্রবারে তোমারে খায় দাঁত। আমি হাসা কইয়া নিবা চাও হল ওই বাদি দেখা যায় ইমাম সাহেব আমার খায়দার আলিফে শিখাইরা সারা 6 দিন গেছে আলিফে ওটা জপতে জপতে শুক্রবার হয়েছে। মিয়া সাহেব কইছেন আজকে আর খায়দা বড়া নাই, আজকে খরর বড়াও গুণ সারা বড়া হইতো। খরর বড়া কিতা বলে সারা জবানি বড় গুণ রিপিট হইতো, নামাজ হইতো, নামাজ কিলা পড়তাম, নামাজ কিলা পড়াইতাম, জানাজা কিলা পড়তাম, জানাজা কিলা পড়াইতাম, লাশরে কিভাবে কাফন ফিন্দাইতাম, লাশর কিভাবে কাফনের কোনখান চলে যাইতো, কোনখান উপরে উঠতো, লাশরে তার মুখরে কোন বাদি রাখতাম, ইটা আমরা মেসা বগলে হাতে গোটা শিখাইছি। আমরা মসজিদ হইছি সাবক মাতকা খানো হইছি মসজিদ হইছি বাবাই, ইলা কিচ্ছু না যে আপনি আমি বড় হইয়াছি। এটা মৌরসী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, যে শিক্ষা অর্জন করাটা ফরজ, এই শিক্ষাটা আল্লাহ দিলে আমরা ও না বালিক তাকাতনে আমরা স্টার্ট দিলাইছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, বহুত মা বাপ আছে এই বুনিয়াদী শিক্ষা ফরজ শিক্ষা যেটা ওটাতনে বউতে তার মা বাপে বউত্রে আজকে বিরত রাখিছ। আল্লাহর রাস্তে ভুল বুঝিয়ে এইখান নিয়ে কালকে রাখালগণ মাইল করেন না জানা। আমরা বহুত মা বাপ হকলে আজকে বুনিয়াদী শিক্ষা, মৌরসী শিক্ষা, ফরজ শিক্ষা যেটা ওটাতনে বহুত বাচ্চা ইন্তরে বঞ্চিত রাখিছেন। কিলা বলে কাফির বেঈমান বেদিন হকলে চিন্তা করছে দুনিয়ায় মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না, না টেকা দিবার ভাই, না নারী দিবার ভাই, না গাড়ি দিবার ভাই, না বাড়ি দিবার ভাই, দুনিয়ার কিচ্ছু দিবি যাইতে পারত না। খেলে বলে ইটার ভিতরে হো ছোটবেলা থাকতে যে ইমান নামক এক নিয়ামত ঢুকছিল, কলিমার যে ইলিম ঢুকছিল,
ইটা আর কোনো অবস্থায় বার করা যায় না। এর দায় মুসলমানের বাচ্চারে কোনোদিন লাইনচ্যুত করা যায় না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর দায় এখান দেখেন জানো দুনিয়ায় সব ধর্মের মানুষ ধর্মান্তরিত হয়, কিন্তু মুসলমানের বাচ্চা খুব কম ধর্মান্তরিত, ঠিক নেই? কারণ এটার ভিতরে আল্লাহ মৌরসী একটা ইলিম দিছে, যে একটা ইমানের ইলিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, কাফির বেঈমান হলে দেখছে মুসলমানের বাচ্চা তোরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না। এক মেডিসিন আছে, কিতা বিয়ান্তুবালার যে শিক্ষা অক্টাতনে মুসলমানের বাচ্চা তোরে ফিরাইতে। ও যেন আমরা দেশ কিন্টার গার্ডেন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম যেটা জিকা আলিম সাহেবরে একটা মূল্যতে আমরা দেশের মানুষের বার করা নাই। ইগুইল পশ্চিমা নাফরমানতার ইহুদি খ্রিস্টান হলে তারা মুসলমানের বাচ্চাইন্তর ইমান নষ্ট করার লাগি এই শিক্ষা তারা চালু করছে। ইগুর টার্গেট দিছে তারা, তোমার ভয় যদি এই স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামও পড়ে, তোমার ভয় ডাক্তার হইব, ডক্টর হইব, বিজ্ঞানী হইব, বড় প্রফেসর হইব, অধ্যাপক হইব, দুনিয়ার ভাষা ম্যাজিস্ট্রেট হইব, পাইলট হইব, মানে জ্ঞানী গুণী হইব, তুমি দুনিয়ার স্বাবলম্বী হইবা। তোমার ঘরে সাধারণ পড়া পড়াইয়া কিতা করতায় লিল্লা খাইতো আর ওটা করতো আর ওটা করতো। যদি তোমার ঘরে আমার স্কুলে পড়িলাই তাইলে তোমার ঘরে বড় পাইলট হয়ে দিব, 5 লাখ 10 লাখ টাকা বেতন পাইবে, তখন আর তোমার ভাড়া মাটিত লাগতো না। ইকান যখন দিছে চাড়িয়া মুসলমান গড়ে গড়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, 100-র মাঝে 90 জন মুসলমান আজকে বিয়ান্তুবালার পড়ানি, বুনিয়াদি পড়ানি যেটা, মৌরসি পড়া যেটা, একটা বাদ দিয়া টাইম টান জুয়ারে ফুড়িরে লইয়া সবাই দিয়ে রান্না দিয়েছে। আল্লাহ আস্তে বুঝিয়া তার লোক ঠিক নেই। আলহামদুলিল্লাহ আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে 90-92% মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছে। যারা শুরু করছে এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা কেজি স্কুলের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় রাখছে। যদি রাখিয়া থাকেন ওয়েলকাম, ধন্যবাদ, মুবারকবাদ জানাই। তবে এর বাদেও ইকান স্বীকার করতে হইব, মসজিদও বললে যেভাবে শিখত হি শিকার স্কুল গিয়া শিক্ষা হবে, মাত্রইব শিক্ষা হবে না। কারণ কিতা বলে মসজিদ এক লোকে যেন গোষ্ঠীর লোকে পড়ছে, ই পড়ার এক মজাও আছে, ই পড়ার এক তেজাও আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? ইগুরি একজনের ভুল হইলে আরো 3 জনের খানো বাজে, 3 জনের ভুল হইলে 9 জনের খানো বাজে। ইগু ধরা পড়ছে সহজে। আর হিন পড়াত ইগু অত গুরুত্ব নাই। ইংলিশের গুরুত্ব, বাংলার গুরুত্ব, ব্যাকরণের গুরুত্ব, বিজ্ঞানের গুরুত্ব, ভূগোলের গুরুত্ব, আর নামে অপশনাল রাখছেই না আর কি ইসলামী শিক্ষা। খবর লইলে দেখবাই ইগুর তেমন গুরুত্ব নাই। যেন পড়াইতা সেই নইলে বেশি পড়াই না। কিতা করতায় বলে না আমার ফুয়ার পড়ে। আর নাইলে কিছু কিছু মানুষ আছে প্রাইভেট পড়াই নাই, মসজিদে পড়া কিলা পড়াই নাই, মাত্রা নাই কিলা পড়ায় প্রাইভেট। আপনারা আমি ওয়েলকাম জানাই, তবে জানিয়ে রাখুন জানো আউটার মাঝে 2 নম্বরই ঢুকাই বেজার না জানো। ও বাচ্চা যে ক্লাস 1 2 3 বাচ্চারে আপনি অন্য সাবজেক্টও প্রাইভেট পড়াইরা, ইংলিশ প্রাইভেট পড়াইরা, কিন্টার গার্ডেনের বাচ্চারে 12 দিনে মাস বেতন হইল 6,000 8,000 12,000। বুঝিয়া থাকলে জানা থাকলে একটু হানা করতা, ঠিক নেই? মাস কয় দিনে? সারা জীবন উনলাম 12 মাস, 1 মাস হইল 30 দিনে, 29-31 দিনে, এখন উনি 12 দিনে মাস লেখারি মাস বলে হৌ যেন সার হল তাই তাই কোচিং করাইন বা কিতা কইন টিউশনি পড়াই 12 দিনে মাস বেতন হইল কিন্তু 10 জনে 12,000 8,000। আর ওই জায়গা ও বাচ্চারে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের যদি টিউশনি পড়াইন মসজিদি তার বেতন 350। বেশ তো বেশ 500, টানি টুনি নিলে 700-800। তাও তার মাস কয় দিনে? মাথা বলে 30 দিনে ভাই। এর বাদেও 30 দিন ইয়ারলে মিলে না। 35 দিনের কাল মেসাবে আইয়া মেসাবর ও ছাত্রর মায়ের নাইল বাপে কইরা মেসাব বেজাবেন না জানো আপনার পয়সা বড় খালি হাসা করে বাবা যাই ইলা আসল ইলা নাই। ই এই বেটার 12 দিনে মাস
8,000 কেড়া গনিয়া দিলেই ভাই আর ই বেটার 700 টাকা মাস 35 দিনও দিরায় না তে আমি কই ভাই তুই যদি রে ভাই হাসাও আল্লাহ সুযোগ দে আমার কোনো ভাইয়ে দিলে পড়ানোর সুযোগ ভাই হেও আল্লাহ চাচা কয় চাচা হাও জেলা বেতন আল্লাহ পড়া আজ 3 বছরে মাত্র 3টা ঢুকছে কইবা তুই কইবা সাদত কইবা তাবি 4 নম্বর বছরে পড়ি আনলে মেসাব রাইয়া জিকাইরা পুরার বাপে মেসাব খবর কি তামা যে বাল্লা আল্লাহ দিলে সামনের মাসে 4 নম্বরটা দিলেই বেতন মাত্র 250 আর 500 আর 700 এর মাঝে 30-35 দিনও মিলিয়ে না মাতই না বেজার না জানো হাসা করে হতে এতে করি ওর কিতা কয়েকদিন বাদে এই বাচ্চার মসজিদে পড়েন না মাতো ভাই শোনা ভাই নুজুরে হকা কয়েকদিন বাদে আপনি বাবা কইরা বুঝছি মেসা ই বলতে আর পড়তো না ইগরি আর উদাও কষ্ট করেন না জানো আর আপনিও আইয়া উদাও কষ্ট করতা আল্লাহ আস্তে আর আপনার মাস্ট নে আইন না জানো কি তো আইছে বলে হে মাত্র গেছিল ইন্নিয়ত জাতুর মাঝখানো এর আগেও আল্লাহ দিলে কুনাকুনি মারি চাইল দিয়েছে তা নাই কুনাকুনি আইএল দিয়েছে মারিচ্ছে কয়েকদিন বাদে বাপ মরি গেছেন আল্লাহ সাক্ষী রাখিয়া বুঝিয়া তাহলে জবাব দোকা যে গে কলিমা তো নেই ইন্নিয়ত জাতুত গিয়ালে ডাইভার্ট হইয়া গেছে কি ইগে তার বাপর জন্য যা কিল্লা ফড়েন বাইসা ফড়াইব তো দূরের কথা বাবাই ফড়াইব দূরের কথা স্বপ্নেও দেখিও না ফট তো কিনা ওখানটা তারে অজু করা জানেনি জিকাও জিকা বলে অজু করা একদিন আমার একগে জিকা মেসাব অজুর বদলা উঞ্চি তৈমুম আছে তৈমুমের কুল্লি কিনা তৈমুমের কুল্লি কিনা তার বুঝাই দে মাটির দোলা মুখ আর লাড়া দিত শুন বইতলে জিকা তৈমুমের কুল্লি কিলা বুঝি তৈমুমের খরচ 3টা ওখানটা জানে না নিয়ত করা আর পাক মাটি দাঁত লাগাইয়া মুখ মুছে করে আর পাক মাটি দাঁত লাগাইয়া হাত মুছে করে ওখানটা জানে না আশা করি তার বাপর জন্য যা কিলা করছে মেসার জানি না তো কিলা মেসার না কোন হইলাইছে আমি 4 তকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আমার বাবার বা একজন পুরুষের ইক্তেদা করলাম আল্লাহ নাকি দা ও খাড়া হয়ে গেল এর বাদে কিতা বলতো সুবানা ফোরছেনি সুবানা কা ফোরছে কি আল্লাহ মাসলিয়ালাত গেছে নি হেনু ইন্ডিয়ার জাতির মাঝখান তো ডাইভার্ট ইয়া ইলটিএস হয়ে গেছে গালিয়াই বাবা কিন্তু হাসা করি হোকটা এতে করি ওর কিতা বাচ্চার হক আপনি মা বাপে মাতা আল্লাহ সে জুড়ে হোক বাচ্চার হক আপনি দিছই হোক আপনি মা বাপে দিছই আদায় করছই না যদি মা বাপ আদান হতে পয়সা ইন্না লিল্লাহ মনে হয় আজানের টাইম হয়েছে হ্যাঁ আল্লাহ তুমি মাফ আল্লাহ আমি সঙ্গে শেষ করলি শেষ চাপ হোক আজান হয়ে যাব ওখানটা বন্ধ রাখুন বাবার হক মা বাপের যদি সন্তানের হক আদায় করিলে এর বাদে আলিম সাহেব হলের এই জিকে জানে বলে হুজুর সন্তানে কিতা আমার প্রতি পড়তো তো দেখবা না কুরআন শরীফ তুমি সুন্দর সমাধান দিবা অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর করে বাঙ্গিয়া দিবা আল্লাহর ইবাদতের বাদে সবচেয়ে বেশি হকদার মা বাপ কিলা আদায় করতাম কিলা আদায় করলে লাভ হইব কিভাবে আদায় করা যাইব কিভাবে মা বাবার হক আদায় করিয়া সন্তুষ্ট করা যাইব মারতে কিলা মারতে হইব মাথা তুলতে কিলা তুলতে হইব মাথা কিলা ঝুঁকাইয়া রাখতে হইব চৌক কিলা রাখতে হইব সব ব্যাপার বাঙ্গিয়া হইয়া দিয়া এর বাদে হইবা যে যদি মা বাবার লগে দুর্ব্যবহার করো তে সারা জীবন বরবাদ আল্লাহ আমাদের জন্য বুঝার তৌফিক দেন আমরা মা বাবার হক আদায় করিয়া যদি চলতাম পারি মনে রাখুন যেন মা বাপ খুশ রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন আপনি আপনার মা বাপরে খুশি করবা আপনার আল্লাহ খুশি হয়েছে আল্লাহ তুমি আমরা বুঝার মানার আমল করার তৌফিক দেখো আমিন।